আসসালামু আলাইকুম। আজকে আমরা টোটালি এআই দিয়ে একটি কমপ্লিট টু ডু রিমাইন্ডার অ্যাপ তৈরি করব। অ্যাপটি তৈরি করার জন্য ১ম এ আমরা ChatGPT দিয়ে একটি পিআরডি রেডি করে রেখেছি। এই হচ্ছে আমাদের সেই পিআরডি। অ্যাপটি তৈরি করার জন্য ১ম এ আমাদের Android Studio ওপেন করতে হবে। Android Studio ওপেন করার পরে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা সিম্পলি হচ্ছে empty views activity সিলেক্ট করে নেক্সট একটা ক্লিক করব। দেন আমাদের হচ্ছে প্রজেক্টের একটা নাম দিতে হবে। আমি এখানে দিলাম টু ডু রিমাইন্ডার। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ Kotlin, মিনিমাম SDK ডিফল্ট যেমন আছে এমনই থাক। তারপরে হচ্ছে বিল্ড কনফিগারেশন। এটা হচ্ছে যেটা রেকমেন্ড করছে সেটাই থাক। আমরা সিম্পলি হচ্ছে নেক্সট একটা ক্লিক করব। এখন আমাদের প্রজেক্টটা বিল্ড হবে। এখানে একটু সময় লাগবে। একটু সময় আমাদের দিতে হবে এখানে। আমাদের বিল্ড কমপ্লিট। এখন হচ্ছে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে অ্যান্টি-গ্র্যাভিটি দিয়ে ওপেন করতে হবে। তো এর জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রজেক্ট লোকেশনে। আমাদের প্রজেক্ট লোকেশনটা হচ্ছে সি ড্রাইভের ইউজার। দেন আমাদের ইউজারের ভিতরে হচ্ছে Android Studio যে প্রজেক্ট ফাইল আছে, এটার ভিতরে হচ্ছে এই টু ডু রিমাইন্ডার আমাদের হচ্ছে এই প্রজেক্টটা। তো আমরা এটা হচ্ছে সিম্পলি ধরে অ্যান্টি গ্র্যাভিটির উপরে এখানে ড্রাগ করে ছেড়ে দেব। ইয়েস ট্রাস্ট এখানে একটা ক্লিক করবেন। আমাদের প্রজেক্টটা হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটি দিয়ে ওপেন করা শেষ। এখন আমরা ChatGPT দিয়ে যে পিআরডিটা রেডি করে রেখেছি, সেই পিআরডিটা আমরা হচ্ছে এই অ্যান্টি গ্র্যাভিটিতে পেস্ট করব। তো আমরা হচ্ছে এখানে ফুল পিআরডিটা কপি করলাম। কপি করার পরে এখানে সিম্পলি পেস্ট করে দেব। পেস্ট করার পরে সিম্পলি এন্টার একটা ক্লিক করব। এখন সে পুরা পিআরডিটা পড়বে। পড়ার পরে সে থিঙ্ক করতেছে। সে পড়ার পরে এটা টোটালি অ্যানালাইসিস করে আমাদের একটা তো A to Z একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্ল্যান রেডি করতেছে। তো আমরা দেখি কি, কি করে। এটা সে হচ্ছে আগে থিঙ্ক করছে। এটা হচ্ছে তার টাস্ক। এই সে করবে। আর এখানে হচ্ছে প্ল্যান। সে কিভাবে কাজটা করবে এখানে সে প্ল্যানটা আমাদের বলতেছে যে আমি এইভাবে কাজটা করব। তো আমরা জাস্ট হচ্ছে একটু দেখে নেব যে আমাদের এখানে কোনো চেঞ্জেস প্রয়োজন আছে কিনা। আমাদের যদি কোনো চেঞ্জেস থাকে তাহলে আমরা সিম্পলি এখানে হচ্ছে কমেন্ট করে দিতে পারবো। আমরা হচ্ছে এখন এই প্ল্যানটাই বলব যে হচ্ছে ওকে, ঠিক আছে। ওকে, স্টার্ট। ওকে, স্টার্ট। এখন সে হচ্ছে আমাদের জন্য কোড লেখা শুরু করবে। সে এখানে যা, যা বলছে প্ল্যানে সে সেগুলা হচ্ছে করবে। তো দেখি সে করতে থাকুক। আমাদের এখানে হচ্ছে যদি কোনো হচ্ছে পারমিশন চায় আমাদের সেটা দিতে হবে। এখানে একটু সময় দিতে হবে। এখানে হচ্ছে কিছু চেঞ্জেস আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। ওকে। আমরা এটা ফুল স্ক্রিন করে নিলাম। এটা একটু বড় করি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে কোড জেনারেট হচ্ছে। দেখেন আমাদের এখানে কোড জেনারেট হচ্ছে। এদিকে আমাদের Android Studio তে যদি আমরা একটু দেখি, আমাদের Android Studio এর ভেতরেও কিন্তু হচ্ছে চেঞ্জেস হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলগুলা অলরেডি হচ্ছে ক্রিয়েট করা হয়েছে। এখন আমাদের হচ্ছে এই চেঞ্জেসটা হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, অ্যাকসেপ্ট অল। এখানে একটা কমান্ড সে রান করবে। ওকে, অ্যাকসেপ্ট। ওকে, অ্যাকসেপ্ট করতে হবে। তবে আপনারা একটু বুঝে শুনে অ্যাকসেপ্ট করবেন। অনেক সময় হচ্ছে এআই অনেক মিস্টেক করে ছোট, ছোট। তো সেগুলা হচ্ছে আপনারা একটু রিভিউ করবেন। আমি হচ্ছে যেহেতু একটা ভিডিও বানাচ্ছি, তাই আমি হচ্ছে ভিডিওটা যেন বেশি লং না হয়ে যায়, এজন্য আমি হচ্ছে সিম্পলি খালি অ্যাকসেপ্ট করে যাচ্ছি। আপনারা যখন একটা প্রজেক্ট বানাবেন, তখন অবশ্যই বুঝে শুনে অ্যাকসেপ্ট করবেন। আমি হচ্ছে টিউটোরিয়াল পারপাসে আমি হচ্ছে শুধু অ্যাকসেপ্ট করে যাচ্ছি। ওকে। জাস্ট আপনাদের হচ্ছে একটা আইডিয়া দেওয়ার জন্য যে দেখেন, হচ্ছে কমপ্লিটলি এআই দিয়ে হচ্ছে এখন অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড করা যায়। তো আমাদের এখানে কিছু এরর শো করছে। তো আমরা এগুলা ছোট, ছোট এরর হচ্ছে ফিক্স করব, সমস্যা নাই। দেখি আমাদের এআই কতটুকু করে। আমরা আজকে টোটালি এআই দিয়েই করাবো। আমরা শুধু হচ্ছে আমাদের যে প্রবলেমটা হবে, সেই প্রবলেমটা জাস্ট এআইকে বলবো। এআই সবটা হচ্ছে ফিক্স করে দিবে। আমরা টোটালি হচ্ছে কোনো কোড লিখব না।
সম্পূর্ণ কোডটাই হচ্ছে এআই দিয়ে লেখাবো। এটা হচ্ছে একদম নো কোড একটা হচ্ছে ভিডিও। দেখতেই পাচ্ছেন গুগলের এন্ট্রি গ্র্যাভিটি একদম হচ্ছে ভিএস কোডের মতো দেখতেই পাচ্ছেন। আমি সিম্পলি জাস্ট অ্যাকসেপ্ট অল ওকে। সে হিউজ কোড জেনারেট করতেছে। তারপরে হচ্ছে বিভিন্ন হচ্ছে প্রবলেম যদি থাকে সেগুলো হচ্ছে আবার রিপিট মানে সলভ করতেছে আরকি। দেখতেই পাচ্ছেন। ওকে। জাস্ট ইমাজিন করেন এত কোড লিখতে আমাদের কত সময় লাগে। আর সেই কাজটা এখন এআই ১ নিমিষেই করে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন। আমাদের আবার কিছু চেঞ্জেস হইছে। আচ্ছা ওকে। ফাইনালি হচ্ছে আমাদের এআই এর কোড লেখা ডান। এখন আমাদের প্রজেক্টটা হচ্ছে আমাদের প্রজেক্টে Gradle কিছু চেঞ্জ করছে যার কারণে আমাদের প্রজেক্টটা হচ্ছে সিঙ্ক করতে হবে। তো আমি সিম্পলি হচ্ছে সিঙ্ক নাও এ ক্লিক করলাম। আমাদের প্রজেক্টটা হচ্ছে সিঙ্ক হবে। তো সিঙ্ক কমপ্লিট হওয়ার পরে বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি। আমরা টোটালি হচ্ছে অ্যাপটা একদম রান করে দেখব। আমি আমার ফিজিক্যাল ডিভাইসটা হচ্ছে কানেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে ভার্চুয়াল ইমুলেটরেও রান করতে পারেন। ওকে দেখতেই পাচ্ছেন আমি আমার ডিভাইসটা কানেক্ট করলাম। এখন আমি এই অ্যাপটা রান করব। তার আগে হচ্ছে আমি আমার ডিভাইসটা হচ্ছে এখানে শো করব। এটা করার জন্য রানিং ডিভাইস এখান থেকে হচ্ছে ডিভাইস মিরর, এই অপশন থেকে আমরা অ্যাক্টিভ মিররিং হোয়েন এ নিউ ফিজিক্যাল ডিভাইস ইজ কানেক্টেড এইটা হচ্ছে টিক করে এখানে অ্যাকনলেজ করে দেব। দেন হচ্ছে অ্যাপ্লাই ওকে। এখন এখান থেকে এখন দেখতেই পাচ্ছেন কানেক্টিং হচ্ছে এই যে আমাদের ফিজিক্যাল ডিভাইসটা হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন চলেন আমরা হচ্ছে অ্যাপটা রান করি। আমরা হচ্ছে অ্যাপটা রান করে দিলাম। অ্যাপটা এখন বিল্ড হবে, বিল্ড হয়ে আমাদের ডিভাইসে শো করবে। এখানে একটু সময় লাগবে। যেহেতু ১ম বার অ্যাপটা হচ্ছে বিল্ড হচ্ছে, এখানে একটু সময় দিতে হবে। ১ম বার একটু বেশি সময় লাগে। তারপর আর এত সময় লাগে না। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা এরর শো করছে। আম এই এরর মেসেজটা হচ্ছে আমরা এআই কে বলবো। এখানে বলবো হচ্ছে সলভ ইট। দেখি সে কি করে। আমরা এখানে কোথাও কোনো কোড লিখব না। আমরা জাস্ট দেখব যে এআই আমাদের এই পুরো অ্যাপ্লিকেশনটা কেমন রেডি করতে পারে কিনা বা কি করে। ওকে। আমাদের Gradle কিছু চেঞ্জেস করছে। ফাইন, করুক। দেখি কি হয়। আমাদের হচ্ছে Gradle কিছু চেঞ্জেস করার পরে এখন হচ্ছে আমাদের যেহেতু Gradle চেঞ্জ করছে যার কারণে আমাদের সিঙ্ক করতে হবে। ওকে। এখানে হচ্ছে ডাটা বাইন্ডিং এর যে এররটা ছিল সেটা হচ্ছে সিঙ্ক করার পরে চলে গেছে। এখানে আ আচ্ছা, এখানে ২ টা এরর আছে। তো আমরা হচ্ছে আ আমরা এররটা জাস্ট কপি করে Gemini কে দেই। অ্যান্টি গ্র্যাভিটি ভিতরে যে Gemini ইনক্লুড করা আছে। এখানে অনেকগুলা মডেল আছে। যেমন হচ্ছে Gemini, Cloud, GPT। তো যাই হোক আমরা হচ্ছে এখানে হাইয়েস্ট টাই রাখছি। মানে যে ডিফল্ট হাইয়েস্ট টাই দেওয়া আছে। তো আমরা এই ২ টা হচ্ছে পেস্ট করলাম। জাস্ট বলবো সলভ ইট। আমরা এখানে কোডে কোনো হাতই দিব না। জাস্ট আমরা হচ্ছে প্রবলেম দেখলে জাস্ট এআই কে হচ্ছে বলবো। সেই এআই হচ্ছে এখানে সলভ করবে। তো দেখা যাক কি করে। আমরা জাস্ট একটু টাইম দেই। ওকে অ্যাকসেপ্ট।
কোনো কিছু চেঞ্জ করার পরে সেটা অ্যাকসেপ্ট করতে হয়। আমাদের হচ্ছে আচ্ছা চেঞ্জেসটা শেষ। চলুন আমরা দেখি কোড এডিটরে। ওকে, দেখছেন এররটা চলে গেছে। ফাইন। এখন আমরা আবার হচ্ছে অ্যাপটা রান করব। ওকে, ফাইন। আমরা অ্যাপটা রান করে দিলাম। এখন দেখা যাক কি হয়। আমাদের অ্যাপটা ওপেন হচ্ছে। আই থিংক প্রপার কাজ করবে। জাস্ট ওয়েট। লঞ্চ হচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাপ। ওকে, আমাদের হচ্ছে যেহেতু হচ্ছে একটা টু ডু রিমাইন্ডার অ্যাপ, আমাদের এখানে হচ্ছে এখন টোটালি ব্ল্যাঙ্ক আছে। চলুন আমরা হচ্ছে একটা রিমাইন্ডার অ্যাড করি। টেক্সট হিসাবে কি দেওয়া যায়? টেস্ট। এখানে সিম্পলি টেস্ট লিখে দিই। এখানে হচ্ছে প্রায়োরিটি সেট করা যাবে, হাই, লো, মিডিয়াম। ওকে, আমরা হাই সেট করলাম। সিলেক্ট ডেট। ওকে, আচ্ছা আজকের তারিখটাই সেট করি। আমরা দেখি রিমাইন্ডারটা কাজ করে কিনা। আমরা হচ্ছে টাইমটা 7 জায়গায় জাস্ট 8। ওকে, 8 করে দিলাম। সেভ। এখন 8 বাজার পরে দেখি আমাদের কোনো রিমাইন্ডার্স আসে কিনা বা কিভাবে কাজ করে এটা। জাস্ট ওয়েট, জাস্ট 1 মিনিট। আমি একটু স্কিপ করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা নোটিফিকেশন চলে আসছে। কি? ইওর টাস্ক ইজ ডিউ। ওকে, ফাইন। আমাদের হচ্ছে 12টা 8 এ 12টা 8 এ হচ্ছে রিমাইন্ডারটা সেট করা ছিল। আমাদের সময়ের কিছুক্ষণ আগেই হচ্ছে আমাদের নোটিফিকেশন চলে এসেছে। এটা খুবই আ ভালো একটা জিনিস। তো মেইন কথা হচ্ছে এখন এআই কে জাস্ট কিছু প্রম্পট দেওয়ার মাধ্যমে এই ফুল অ্যাপ্লিকেশনটা রেডি। যদিও এখানে তেমন কিছু নাই, জাস্ট বেসিক একটা অ্যাপ্লিকেশন। বাট দেখতেই পাচ্ছেন আমরা একটা ভিডিও, জাস্ট একটা ভিডিওতে কয়েক মিনিটের একটা ভিডিওতে লাইভ, একদম লাইভ। এখানে ক্লিক দিলে জাস্ট ওটা হচ্ছে ডান। এটা হচ্ছে চলে যাচ্ছে। আমরা এখানে চাইলে হচ্ছে হিস্টোরি আকারে সেভ করে রাখতে পারি। সেটা আমরা হচ্ছে জাস্ট প্রম্পট এর মাধ্যমে বললে এটা জাস্ট এই ফিচারটা জাস্ট এড করে দিবে। তো জাস্ট ইউ গেট দ্য আইডিয়া। বুঝতেই পারতেছেন এ এখন কোন লেভেলের হয়ে গেছে। জাস্ট প্রম্পট দেওয়ার মাধ্যমে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন তৈরি করতে পারতেছেন। যদিও এটা একদম বেসিক লেভেলের অ্যাপ্লিকেশন। এআই এখন আস্তে, আস্তে অনেক ইমপ্রুভ হচ্ছে। আপনারা এর থেকেও অনেক অ্যাডভান্স অ্যাপ এআই দিয়ে তৈরি করতে পারবেন। তবে অবশ্যই এর কিছু লিমিটেশন আছে। এআই সবকিছু করে দিবে এমন না। বাট আপনারা অনেক কিছুই এআই দিয়ে করতে পারবেন। যেটা আপনাদের অনেক সময় বাঁচাবে। তো বুঝতেই পারছেন এআই এখন কোন লেভেলে চলে গেছে। তো এই ছিল আজকের মূল ভিডিও। এআই দিয়ে আমরা হচ্ছে একটা টু ডু রিমাইন্ডার অ্যাপ তৈরি করলাম। এটা হচ্ছে একদম বেসিক একটা অ্যাপ্লিকেশন। বাট আপনারা যদি এরকম ভিডিও আরও চান, আমরা এআই দিয়ে হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করি। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর হচ্ছে কমেন্টে জানাতে পারেন আপনারা এরকম ভিডিও আরও দেখতে চান কিনা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আর ভিডিওটি শেয়ার করতে পারেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।